রামকৃষ্ণ মিশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এখানকার সন্ন্যাসীরা রাজনীতিতে অংশ নেন না, ভোট দানে বিরত থাকেন। রাজ্যের সাধু সন্ন্যাসীদের একাংশকে অপমান করা নিয়ে এবারে মুখ খুলল রামকৃষ্ণ মঠ ও মিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে, আর এই নিয়ে আলাদা করে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই বিষয়ে মুখ খুলল রামকৃষ্ণ মিশন। মঙ্গলবার এই বিষয়ে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, আমরা একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংগঠন। আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, এমনকি তারা ভোটাধিকারও প্রয়োগ করেন না, ভোট দানে বিরত থাকেন। এই নির্দেশ স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গিয়েছেন, সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আমাদের ভক্তরা ভোটের বিষয়ে স্বতন্ত্র, আর সেই বিষয়ে ভক্তদের কি করণীয় বা কি করণীয় নয় তা নিয়ে কোনো উপদেশ আমরা দিই না, কোনো ফতোয়া আমরা জারি করি না। জলপাইগুড়ির ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা কিনা সেটা আমার জানা নেই, তবে সবার মনে রাখতে হবে আমাদের যে কাজ সেটা মানব কল্যাণের। আমরা যারা সন্ন্যাসী তারা মানুষের সেবায় নিয়োজিত। কি বলছেন সুবীরানন্দ মহারাজ, শোনাবো আপনাদের। আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, এমনকি তাদের যে অধিকার, রাইট টু ভোট, সেটিও ওরা এক্সারসাইজ করেন না, ভোটদানে বিরত থাকেন। এই ম্যান্ডেট স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গেছেন, সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। We do not, of course, control the political conscience of our devotees. Devotee তারা স্বতন্ত্র ভোটের ব্যাপারে, এবং সে ব্যাপারে আমরা ডিভোটিসদের ভক্তদের কি করণীয় নয় কোনোভাবেই কোনো উপদেশ আমরা দিই না, কোনো ফতোয়া আমরা জারি করি না। যেটি জলপাইগুড়ির ঘটনা, সেই ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা কিনা আমার জানা নেই, তবে সবার মনে রাখতে হবে যে আমাদের যে কাজ সেই কর্মকাণ্ড কিন্তু বহুজন হিতায় বহুজন সুখায়। আমাদের যারা সন্ন্যাসী তারা পুরো ডেডিকেটেড মানুষের সেবা, মানুষের কল্যাণ। প্রত্যেক মানুষের মধ্যে যে শিব আছে সেই শিব জ্ঞানে জীব সেবা, এছাড়া তাদের জীবনে আর কিছু নেই। এবার আপনাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঠিক কি বলেছিলেন। শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগের সমর্থনে গোঘাটে একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন যে সব সাধু এক হন না, সব স্বজন সমান হন না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো,
তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। আর এদিকে এ নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ স্যারকে রিপোর্ট দেখাবো আপনাদের। রাজ্যে এক অংশ সাধু সমাজদের অপমানকে নিয়ে বিতর্ক তুঙ্গে রয়েছে, আর এইবার মুখ খুললেন রামকৃষ্ণ মিশন ও মঠ। রামকৃষ্ণ মিশন ও মঠের মহারাজ সুবীরানন্দ মহারাজ জানিয়েছেন যে এই সংগঠন একবারে অরাজনৈতিক আন্তর্জাতিক সংগঠন, এইখানে কোনো রকম রাজনৈতিক আলোচনা হয় না। যদিও জানিয়েছেন তিনি যে তারা ভোটাধিকার যেটা রয়েছে সেইখান থেকেও তারা দূরে থাকেন। যে ভক্তরা রয়েছেন তারা কাকে ভোট দেবেন বা কিভাবে কাজ করবেন তা নিয়েও তারা কোনো রকম আলোচনা করে না। তারা স্বতন্ত্র রয়েছেন ভক্তরা, তারা নিজের মনের মতন কাজ করবেন। যদিও এই প্রসঙ্গে তিনি জানান যে তাদেরকে যে স্বামীজি নির্দেশ দিয়ে গেছেন সেই নির্দেশ অনুযায়ী তারা অক্ষরে অক্ষরে পালন করেন, তারা ভোট প্রক্রিয়া থেকে দূর থাকেন, ভোটাধিকার তারা উপয়োগ করেন না। আর সেই জায়গায় এই ধরনের মন্তব্য ঘিরে তিনি আলোচনা করেছেন যে রামকৃষ্ণ মিশন ও মঠ একবারে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন রয়েছে, আন্তর্জাতিক সংগঠন, যেখানে কোনো রকম রাজনৈতিক চর্চা হয় না। এইখানকার যে সাধু সন্ন্যাসীরা রয়েছেন তারা কোনো রকম রাজনৈতিক সংগঠনে যোগদান করেন না, এমনটাই তিনি দাবি করেছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে শিলিগুড়ি যে সংগঠনের জমি রয়েছে সেখানে বেশ কয়েকজন জমি মাফিয়া যেটা রয়েছে তা দখল করেছে, তা নিয়েও তিনি প্রশাসনের কে আগ্রহ করেছেন যে দ্রুত এই মামলা দেখবেন। আর এদিকে স্বাভাবিকভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে এভাবে সমস্যা চলছে এবং বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে সরগরম হয়েছে পরিস্থিতি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।